প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক সাজেশন 2025, অর্থাৎ 2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিও। আজকে তোমাদের প্রাকৃতিক ভূগোলের প্রথম যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো নিয়েই আজকের এই ভিডিও। এই যে প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো পড়লেই 100% তোমরা কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমরা তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে এই বিশ্বাস রেখে শুরু করছি। চলো। প্রাকৃতিক ভূগোল বহির্জাত প্রক্রিয়া থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা 2 এর জন্য দেখবে, দেখে নাও। প্রথমে দেখো, আরোহণ কি, অবরোহণ কি, পর্যায়ন কাকে বলে, এই 3টি প্রশ্ন পড়লেই এখান থেকে হয়ে যাবে। এরপর নদীর কাছ থেকে 2 নম্বর যে প্রশ্নগুলো আমরা দেখে নেব সেটা দেখে নাও কি কি প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট রয়েছে। ধারণ অববাহিকা কাকে বলে, নদী অববাহিকা কাকে বলে, নদীর ক্ষয়সীমা কি, জলবিভাজিকা কি, কিউসেক ও কিউমেক কি। এরপর ষষ্ঠ ঘাতের সূত্র, পলল শঙ্কু কি, পলল ব্যজনী কি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে, প্লাবনভূমি কাকে বলে, স্বাভাবিক বাঁধ কি, নদী বাঁক কি বা কাকে বলে, নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট সমস্ত ভূমিরূপগুলো দেখে রাখতে হবে, কারণ 2-এ যে কোনো ভূমিরূপের প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে। প্রপাতকূপ কাকে বলে। এরপর চলে যাব দেখো 3 নম্বরের প্রশ্নে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো, প্রথমত গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো। নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য ভালো করে দেখে রাখবে। জলপ্রপাতের পশ্চাৎ প্রসারণ কেন হয়, এক্ষেত্রে জলপ্রপাত পিছিয়ে যায় কেন, একই উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বা সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দেখো, বদ্বীপের শ্রেণী বিভাগ করো। যে বিভাগগুলো রয়েছে বদ্বীপের সেগুলো পড়ে রাখতে হবে। এরপর নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি লেখো, অর্থাৎ ক্ষয়কার্যে যে সমস্ত প্রক্রিয়াগুলো রয়েছে, ঘর্ষণ, অবঘর্ষ, এগুলো একটু দেখে রাখবে। সাথে নদীর বহন কার্যের প্রক্রিয়াগুলো দেখে রাখতে হবে। তারপরের প্রশ্ন দেখো, সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনে 3টি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর উপনদী ও শাখা নদীর পার্থক্য লেখো, এ কটা নদী থেকে পড়লেই কিন্তু হয়ে যাবে। এরপর দেখো, হিমবাহের কাজ 2 নম্বরের প্রশ্ন আমরা কি দেখব, কোনগুলো ইম্পর্টেন্ট। প্রথমত দেখো, হিমশৈল কি, হিমরেখা কি বা কাকে বলে, ক্রেভাস ও বার্কস্ট্রোন্ড কি, হিমানী সম্প্রপাত কি, পাদদেশীয় হিমবাহ কাকে বলে, সার্ক, কোরি, এরিটি, পিরামিড চূড়া, ঝুলন্ত উপত্যকা, হিমদ্রোণী, কর্তিত শৈলশিরা, রস্যে মোতানে, ক্র্যাগ অ্যান্ড টেল, ফিয়র্ড, নুনাটাক্স, প্যাটার্নস্টার হ্রদ, হিমশিরি, ড্রামলিন, বহির্বিধৌত সমভূমি, এস্কার, কেম, নব, ক্যাটেল, এগুলোর প্রত্যেকটার কিন্তু সংজ্ঞা
দুটো করে বৈশিষ্ট্য এবং উদাহরণ অবশ্যই দেখে রাখবে। যদি বড় প্রশ্নে হিমবাহ দেয় তাহলে এগুলো ছোট প্রশ্নে দেবে না। যদি হিমবাহ বড় প্রশ্নে দিয়ে দেয় তাহলে কিন্তু যদি না দেয় তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে যে কোনো প্রশ্নই কিন্তু তোমাদের আসতে পারে। এরপর দেখো ৩ নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। ক্রেভাস ও বার্কস্ট্রোন্ড পর্বতারোহীদের কাছে বিপজ্জনক কেন? ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন? হিমবাহের শ্রেণীবিভাগ করো। হিমবাহের ক্ষয়ের ফলে বিভিন্ন যে প্রক্রিয়াগুলো, হিমবাহের ক্ষয়ের বিভিন্ন প্রক্রিয়াগুলি লেখো। গ্রাবরেখার শ্রেণীবিভাগ করে আলোচনা করো। রসেমতানে ও ড্রামলিনের পার্থক্য লেখো। এগুলো ৩-এর জন্য দেখে রাখবে। এরপর বায়ুর কাজ। বায়ুর কাজে যে ২ নম্বরের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে তার মধ্যে গৌর, ইয়ারদাং, জুগেন, ইনসেলবার্জ অর্থাৎ বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো দেখে রাখবে। সাথে বালিয়াড়ি কাকে বলে, বারখান বা তির্যক বালিয়াড়ি কি, সিপ বালিয়াড়ি কাকে বলে, লোয়েস সমভূমি কাকে বলে, ওয়াদি কি, পেডিমেন্ট কি, প্লায়া কি বা কিভাবে গঠিত হয়, বাজাদা কি, মরুদ্যান কিভাবে সৃষ্টি হয় বা মরুদ্যান কি, এগুলো পড়লে কিন্তু ২-এর প্রশ্নগুলো হয়ে গেল। এরপর ৩-এর জন্য যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে দেখো, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির পার্থক্য লিখতে হবে বা পড়তে হবে। উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য বেশি দেখা যায় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বায়ুর ক্ষয় ও বহন প্রক্রিয়াগুলো পড়ে রাখতে হবে। ইয়ারদাং ও জুগেনের পার্থক্য পড়ে রাখবে। পেডিমেন্ট বাজাদার পার্থক্য পড়ে রাখবে। আর পড়তে হবে মরু সম্প্রসারণের কারণ এবং প্রতিরোধের উপায়গুলি। এরপর পুরো প্রথম চ্যাপ্টার থেকে নদী, হিমবাহ, বায়ু সব অংশগুলোর থেকে বড় প্রশ্ন যেগুলো তোমাদের এবারের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে সেগুলো হলো দেখো, হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট ৩টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এক্ষেত্রে কিন্তু ভূমিরূপগুলো লিখতে হবে, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, উৎপত্তির কারণ এভাবে দিয়ে তার সাথে অবশ্যই কিন্তু ছবি আঁকতে হবে। ছবিতে কিন্তু তোমাদের হাফ নম্বর করে থাকে, তাই অবশ্যই ছবিটা তোমরা আঁকবে। এরপরে প্রশ্ন, হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। তারপর হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি লেখো। পরের প্রশ্ন, মধ্যগতিতে নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি লেখো। পরের প্রশ্ন, নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট যে কোনো ৩টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। একই রকমভাবে ছবি এঁকে সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। এরপর বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ৩টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। আর এই ৫-এর লাস্ট যেটা পড়বে সেটা হচ্ছে বায়ু ও জলধারার কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও। তাহলে তোমাদের এই যে ৫-এর, ৩-এর এবং ২-এর যে প্রশ্নগুলো প্রথম চ্যাপ্টারের বিভিন্ন অংশ থেকে বলা হলো সেগুলো অবশ্যই ভালো করে পড়বে। অবশ্যই এখান থেকে দেখবে তোমাদের কমন পড়ে গেছে। তাহলে আজকে এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা দেখে নেব বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। প্রশ্নগুলো বারবার করে পড়বে, লিখে পড়বে, তাহলে দেখবে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। ভালো থেকো সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো। ধন্যবাদ।